সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের মাঝে যারা শাসক দায়িত্বশীল যারা, তাদের আনুগত্য করো। খুব মন দিয়ে বুঝেন, কয়টা আনুগত্য? তিনটা। বলেন, ইতাআত। আরো জোরে, ইতাআত। আরো জোরে, ইতাআত। আল্লাহর ইতাআত, রাসূলের ইতাআত, শাসকের ইতাআত, আমিরের ইতাআত, দায়িত্বশীলের ইতাআত। কয় ধরনের ইতাআত? তিন ধরনের। এক নাম্বার, আল্লাহর আনুগত্য করতে গিয়ে কোনো শর্ত লাগবে না, নিঃশর্ত ভাবে আল্লাহর আনুগত্য করতে হবে। এক, নিঃশর্ত ভাবে আল্লাহর আনুগত্য করা। দুই, বলেন, আল্লাহর হুকুমে নিঃশর্ত ভাবে রাসূলের আনুগত্য করা। রাসূলের আনুগত্য করা। তাহলে আল্লাহর আনুগত্য নিঃশর্ত ভাবে, রাসূলের আনুগত্য শুধু একটু লাগাইবেন, আল্লাহর হুকুমে নিঃশর্ত ভাবে রাসূলের আনুগত্য। তিন, বলেন, শাসকের আনুগত্য, শাসকের আনুগত্য। আমিরের আনুগত্য, দায়িত্বশীলের আনুগত্য নিঃশর্ত ভাবে করা যাবে না, শর্ত লাগবে। কি লাগবে? কি শর্ত লাগবে? বলেন, নাফরমানির হুকুম না করা পর্যন্ত নাফরমানির হুকুম না করা পর্যন্ত আমিরের অনুসরণ করা যাবে, শাসকের অনুসরণ করা যাবে। এ ব্যাপারে দুটি হাদিস বলি। প্রথম হাদিসটা মোটামুটি মুখস্থ রেখেন, আর দ্বিতীয় যে হাদিসটা বলবো এটা গল্পের মতো অবশ্যই মুখস্থ রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।